দেখুন, আমি আপনাকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করিনি। আমার বাবা চেয়েছে, সেজন্য আমি আপনাকে বিয়ে করেছি। আর আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু আমি কখনো আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? আমি আকাশ নামের একটা ছেলেকে ভালোবাসি। সে বিদেশে থাকে। 3 মাস সময় চেয়েছে আমার কাছে। 3 মাস পরে সে আসবে। ও আসলে আমি ওর কাছে চলে যাব। আর এই কয়টা দিন হয়তো বা আপনাকে কষ্ট দিব, তার জন্য আমার কিছু করার নাই। আপনি আসবেন না। আপনি এমনটা আমার সাথে করতে পারেন না। এমনটা করার চেষ্টা করবেন না। না, আসবেন না। আসবেন না। না, না, আর আসবেন না। আমি আর পারছি না। আসবেন না আপনি আমার কাছে। আসবেন না। আসবেন না আমার কাছে। আমার খুব কষ্ট হচ্ছে। আপনি আর আসবেন না আমার কাছে। আমি পারছি না। আসলে বিয়েটা হুট করে হয়ে গেল। সবারই মনে স্বপ্ন থাকে একটু ধুমধাম করে বিয়ে করার। কপালে যদি না থাকে সেটা বলা হয় না। যাই হোক, আচ্ছা, আমাদের এই বিয়ে জানি না তোমার কাছে কেমন লেগেছে, তো আমি কি তোমার মুখটা একটু দেখতে পারি? কেন? দেখুন, আমি আপনাকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করিনি। আমার বাবা চেয়েছে, সেজন্য আমি আপনাকে বিয়ে করেছি। আর আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু আমি কখনো আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? আমি আকাশ নামের একটা ছেলেকে ভালোবাসি। সে বিদেশে থাকে। 3 মাস সময় চেয়েছে আমার কাছে। 3 মাস পরে সে আসবে। ও আসলে আমি ওর কাছে চলে যাব। আর এই কয়টা দিন হয়তো বা আপনাকে কষ্ট দিব, তার জন্য আমার কিছু করার নাই। আপনার কাছে আমি শুধু ক্ষমাই চাইতে পারি, এছাড়া আর কিছু বলতে পারি না। কিন্তু সেটা তো তুমি বিয়ের আগেও বলতে পারতে। সেটা কিন্তু তুমি আগে বলতে পারতে, কিন্তু এটা না বলাতে এটা আমি বলবো অন্যায়। তুমি কি বলতে চাচ্ছ আমি আমার অধিকার পাবো না? দেখ, যা হওয়ার তা তো হয়েই গেছে। আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনি যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করছেন, আমি কিন্তু সুসাইড করব। না না, আপনি এখান না, থেকে না, বের না, হয়ে না, যান। না, বের হন ঘর থেকে, বের না, হয়ে চলে না, যান। না, না, না। তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু ভুলেও সুইসাইডের কথা মুখে আনবে না। যান এখান থেকে। আচ্ছা আচ্ছা, তুমি এখানে ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। যান। যাচ্ছি, বললাম তো, তুমি ভুলেও ওই কাজটা করবে না।
সেই জন্য আমি আপনাকে বিয়ে করেছি। কিন্তু আমি কখন আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু আমি কখন আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। আমি আকাশ নামের একটা ছেলেকে ভালোবাসি। আমি আকাশ নামের একটা ছেলেকে ভালোবাসি। আপনি যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করছেন, আমি কিন্তু সুসাইড করবো। আমি কিন্তু সুসাইড করবো। আমি কিন্তু সুসাইড করবো। আপনার সানগ্লাস। আপনাকে একটা কথা বলার ছিল। আকাশ আমার জন্য শহরে বাসা ভাড়া করেছে। ও বলেছে আমার ওখানে 1 মাস থাকতে হবে। 1 মাস পরে সেও আমাকে বিয়ে করবে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমি কালকে এখান থেকে চলে যাব। আকাশ আমার জন্য শহরে একটা বাসা ভাড়া করেছে। ও বলেছে আমার ওখানে 1 মাস থাকতে হবে। 1 মাস পরে সেও আমাকে বিয়ে করবে। 1 মাস পরে সেও আমাকে বিয়ে করবে। ও বলেছে আমার ওখানে 1 মাস থাকতে হবে। 1 মাস পরে সেও আমাকে বিয়ে করবে। 1 মাস পরে সেও আমাকে বিয়ে করবে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কেন আমি কেন আমি কেন তিলে তিলে এত কষ্ট পাচ্ছি? আমি কেন আমার ভালোবাসার মানুষকে, আমার অধিকারকে অন্যের হাতে তুলে দিচ্ছি? প্রিয়ার সঙ্গে আমার বিয়ে হয়েছে ধর্মীয় রীতিনীতি মেনে, কিন্তু কেন কেন আমার ভালোবাসার মানুষকে আমি অন্যের হাতে তুলে দেব? কেন? আমার মনে হয় আমি কোথাও একটা ভুল করছি, আর এই ভুল আমার জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে দিতে পারে। না না, এ হতে পারে না। না না না। কি ব্যাপার, আপনি আজকে অফিসে যাননি? না, অফিসে যাই। প্রিয়া, তোমার সঙ্গে আমার কথা আছে। জি বলেন। প্রিয়া, আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি প্রিয়া। তোমাকে না আমি অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি কেন আমার ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দেব? শোনো প্রিয়া, তোমাকে আমি ভালোই বলছি, তুমি যদি আমার কথা না শুনো না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, বুঝলে? আজ তোমাকে দেখিয়ে দেব আমি কি। এতদিন তুমি যা বলেছো আমি তাই শুনেছি। আজকে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আপনি আসবেন না। আপনি এমনটা আমার সাথে করতে পারেন না। এমনটা করার চেষ্টা করবেন না। না, আসবেন না। কথা আসবেন না। আমি আর পারছি না। আসবেন না আপনি আমার কাছে। আসবেন না আমার কাছে। আমার খুব কষ্ট হচ্ছে। আপনি আর আসবেন না আমার কাছে। আমি পারছি না।
প্রিয়া, কি হলো? কি হয়েছে? এই প্রিয়া, শরীর খারাপ লাগছে? কাশ, তেমন কিছু না। তেমন কিছু না মানে? তুমি বাজারে যাবে না? হ্যাঁ, আমি বাজারে যাবো, ওই জন্যই তো আসলাম। বলো তো কি কি লাগবে? বাজারে যাওয়ার আগে আমার একটা কাজ করো, এই ব্যাগে কিছু কাপড় আছে। এই ব্যাগ? হ্যাঁ, কি আছে এখানে? কাপড়গুলো আমাকে আকাশ দিয়েছিল, ওইগুলো নদীতে ফেলে দিও। আর আমার মোবাইলের সিমটা চেঞ্জ করে দিও, আমি ওর সাথে আর যোগাযোগ রাখতে চাই না। একটা কথা বলবো? বলো। বাজার থেকে আসার সময় আমার জন্য কিছু তেঁতুল নিয়ে এসো। তেঁতুল? তেঁতুল কি পাওয়া যাবে এখন? চাটনি পাওয়া যায়, চাটনি নিয়ে আসি। না, তুমি তেঁতুল নিয়ে আসো, আমি বাসায় চাটনি করে দেবো। আচ্ছা ঠিক আছে, তেঁতুল পাওয়া যেতেও পারে। ঠিক আছে। আচ্ছা বলো তো, হঠাৎ করে তোমার এই তেঁতুল খাওয়ার এত শখ জাগলো কেন? কাহিনি কি বলো তো? তোমার তো কাহিনী জানতে হবে না, তুমি নিয়ে আসবা, তাই দেই। না না, ঠিক আছে, আমি তো নিয়ে আসবো, কিন্তু আমার যেন কেমন যেন খটকা লাগছে। এই তেঁতুল তেঁতুল কেন বলো তো? তুমি তো ভালো করেই জানো তুমি এটা পছন্দ করে তেজি স্বামী আর বাঘা তেঁতুল, বুঝলা? সত্যি? বোধহয় সত্য। যদি না হতো তাহলে এই সুন্দর বউটাকে আমার হারাতে হতো, কি তাই না?